বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? তো আমরা ঈদে বাড়িতে যাওয়ার পরে একটা ভিডিও বানাতে গিয়েছিলাম আজিম চৌধুরীর বাড়িতে। তো এখানে আজিম চৌধুরীর পুরাতন যে ধ্বংসাবশেষ আছে সেইগুলোই আপনাদের সাথে তুলে ধরবো, আর এখানে কিছু ঐতিহ্যবাহী জিনিস আছে সেগুলোই তুলে ধরবো। চলেন যাই আর ঘুরে ঘুরে দেখি সব কিছু, বেশি কথা বলবো না, চলেন। দর্শকবৃন্দ, এটা পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই এই আজিম চৌধুরীর বাড়িটা অবস্থিত। আমরা সেখানেই এসেছি ঘুরতে আর আপনাদের কিছু দেখাতে। এখানে বিশাল এক দিঘি আছে, বাড়ির চারপাশে দিঘি খনন। এখানে কত একর জায়গা আছে তো এটা আমার মূলত জানা নাই, তারপরে যতটুকু জানা আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। এই পাশে ইয়েতে যাই আগে, ঘাটে যাই আগে। এখানে একটা পুকুর আছে, শুধু দিঘি বাড়ির চারপাশে, কিন্তু বাড়ির ভিতরে পুকুরও আছে। বাড়ির সৌন্দর্য পুকুরগুলোর জন্য বেশি ভালো লাগে। এটা দিঘিরই একটা অংশ, আমরা পুকুরও দেখতে পাবো আস্তে আস্তে। চলেন যাই। তো এটা এখন বাগান বাড়ি, মূলত বাগান বাড়ি হিসাবেই আর কি, কিছুটা ফলের গাছ, তারপরে ফুলের গাছ, তো অনেক সুন্দর করে এখন সাজিয়েছে, কিন্তু বিল্ডিংগুলো একদমই ধ্বংস হয়ে গেছে। এটা ড্রাগন ফলের গাছ। এটাই বাড়ি প্রবেশ করার মূল ফটক। এই যে গেটটা একদমই ভেঙে গেছে, এটাই মূল ফটক ছিল। আর এই তো ভিতরে সবই ধ্বংস হয়ে গেছে। তো এখানে প্রচুর মানুষের আনাগোনা, আর এখানে ঐতিহ্যবাহী এক মসজিদ আছে, যে মসজিদে সবাই নামাজ পড়তে আসতো দূর দূরান্ত থেকে। চলেন শুনি। ভাই, এটা তো আজিম চৌধুরীর মসজিদ ছিল না, বাড়ির মসজিদ? বলেন তো এই মসজিদ। আচ্ছা, এই মসজিদটার বয়স হচ্ছে প্রায় 220 বছর এরকম। তো আমরা যতদূর জানি, আমাদের দাদাদের মুখ থেকে শোনা সেটা হলো যে মসজিদে আশেপাশে 10-15টা গ্রাম থেকে এই একটাই ছিল জামে মসজিদ। তখন মানুষ আসতো এখানে জুমা নামাজ আদায় করার জন্য, দূর দূরান্ত থেকে আসতো। আপনার পাশে সিরাজগঞ্জ, কুষ্টিয়া, বগুড়া থেকেও দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই মসজিদে শুধু নামাজ পড়তে। এখন মসজিদ আছে, কিন্তু আসলে আমাদের এই গ্রামে বলতে এত বেশি পরিমাণ মসজিদ হয়েছে যে মসজিদের মুসল্লি কমে গেছে, সংখ্যা অনেক কমে গেছে। মসজিদটা এখনো একটু দেখো, মসজিদটা ওই আগের ঐতিহ্য সবকিছু ধরে রাখছে আর কি। শুধু এটা পরিবর্তিত করা হয়েছে মানে গ্রাম মুসল্লিদের জন্য। তার ভেতরে একটু আগেই ছিল, ওপরে ছিল, ওপরে এটাই ছিল, একটু পরে করা হয়েছে। এই আছে, এটাকে বলে আজিম চৌধুরী বাড়ি জামে মসজিদ। মূলত পুরো চৌধুরী বাড়িটা মসজিদের নামে ওয়াকফ করা। আচ্ছা, চৌধুরী বাড়িটাই মসজিদের নামে ওয়াকফ করা, যে জন্য মানুষ চাইলেও গ্রামবাসীদেরকে মানে যাওয়া আসার পর থেকে যদি চৌধুরীও চায় তাহলে সম্ভব না, মানে ইয়া রাখা, হ্যাঁ, দূরে রাখা। হ্যাঁ, কারণ এই গ্রামবাসীর সাথে আমাদের ভেতরে আসার একমাত্র কানেকশন হচ্ছে মসজিদ, এছাড়া আর কোনো কানেকশন নাই। তো এই আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই। চৌধুরী বাড়ির মুসল্লিদের প্রধান নামাজ পড়ে, তাদের জন্য এই চৌধুরী বাড়ির এই মসজিদটাই আকর্ষণ। জি, আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসবেন। জি, আচ্ছা, ঠিক আছে। এটাই সেই ঐতিহ্যবাহী মসজিদ, যে মসজিদের কথা এতক্ষণ শুনলেন। তো এটা হচ্ছে পরে করা হয়েছে। আর এই যে নকশা দেখতেছেন সামনে, যে কালো পাথরের নকশা, এগুলো অনেক পুরাতন।
তো এই তো আমরা একটু ভিতরে ঢুকে আপনাদের একটু ভিডিও সহ দেখাচ্ছি। এটা হচ্ছে আগের সেই নকশা। আর এই যে খিলকি দরজা দেখতেছেন, দরজাটা কতটুকু তা তো দেখতেই পারতেছেন। এই দরজা দিয়ে মানুষ প্রবেশ করত। এইটাই হচ্ছে চৌধুরী বাড়ির জামে মসজিদ। তো এইখানে সব আর কি ঐতিহ্যবাহী মসজিদ। এই দেখেন বিশাল এক গম্বুজ, 200 বছর আগের পুরাতন এই মসজিদটা। দেখলেই বুঝতে পারতেছেন কতটা সৌন্দর্য এর মধ্যে, আর কেন দূর দূরান্ত থেকে মানুষ আসতো নামাজ পড়তে, এটা মানে দেখলেই বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে। তো এখানে গম্বুজ আর একটা আছে দেখতেছি, 3 গম্বুজ মসজিদ না? 3টা গম্বুজ। আর মসজিদটা এত সুন্দর মাশাআল্লাহ। এটাই হচ্ছে মসজিদের যে উপরের যে গম্বুজ 3টা, সেটা দেখা যাচ্ছে। এটাই দেখানোর জন্য এইটুকু করা। আর হচ্ছে এইখানে যে একটা টিনের ঘর দেখতেছেন, এটা হচ্ছে মূলত অজুখানা। এখানে একটা টিউবওয়েল আছে আর অজুর একটা ব্যবস্থা করা হয়েছে। এই মসজিদে যারা আসবেন তারা এই মসজিদেই অজু করবেন, এই সুব্যবস্থাটা করে দেয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন 200 বছরের পুরাতন একটা ঐতিহ্য। বাড়ির মূল আকর্ষণ এই মসজিদটা আমরা দেখলাম, মসজিদের ইতিহাসটা আমরা শুনলাম। চলেন এবার বাড়িটা ঘুরে ঘুরে দেখি। এটাই হচ্ছে বাড়ির ভিতরে পুকুর। এই পুকুরের জন্যই বাড়িটা বেশি সৌন্দর্য। এখানে আনাচে কানাচে এরকম আরো 2-4টা পুকুর আছে। তো সবই তো তুলে ধরতে পারবো না, যা আর কি কিছু কিছু তুলে ধরবো, যা যেন আপনাদের ভালো লাগে। আর লম্বা হয়ে যাবে ভিডিওটা, যার জন্য বেশি কিছু করতে পারবো না। তো এটা একটা মসজিদের যে সাইডে একটা বিল্ডিং, কিছু ধ্বংস হয়ে গেছে, কিছু আবার মানে সংরক্ষণ করেছে। মসজিদের পিছন সাইড এটা। তো আমি ঢুকতেছি আর কি, ভিতরের দিকে ঢোকার চেষ্টা করতেছি। তো এখানে অনেক ফুল গাছ আছে, আম বাগান, কলা বাগান, কিছু রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু লোকও আছে এখানে দেখলাম, খামারও করেছে অনেক। এখানে দেখেন যে আরেকটা ছোট্ট পুকুর, কাঁঠাল গাছ, প্রচুর ফল গাছ, ফুল গাছ। অনেক দর্শনার্থীর ভিড়, অনেকেই দেখতে আসে। তো এটা পাবনার মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা, অনেক পুরাতন জমিদার বাড়ি, যার কারণে সবাই দেখতে আসে আর সবাই ভিড় করে। আগে তো একদমই বন্ধ ছিল, এখন মোটামুটি উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য। হ্যাঁ ভিডিও তো 98 সামনের দিকে আমরা আসছি। ঠান্ডা, আগে তো ছিল না, ফ্যান কারেন্ট ছিল না। ঠান্ডা এই জন্য ঠান্ডা। হ্যাঁ সেই জন্য ঠান্ডা। না যত ওয়ালের পুরুত্ব যত ঘন হবে বুঝছো, তত রোদ ঢুকতে পারবে না, তত ঠান্ডা। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি। যত দেখো এখানে যতটা আরাম লাগতেছে ততটা আরাম বাইরে না। দেওয়ালের পুরুত্ব যত ঘন হবে তত থাকবে, ঠান্ডা থাকবে।
আগের যত তাজমহল যত যা ছিল সবের যে আমার চিনছে না আমার আমাদের ফটো তুলো, আমাদের ফটো তুলো। মানুষ কোথায় চলে গেছে, শুধু স্মৃতিগুলো পড়ে আছে। দাঁড়াও, আমার ক্যামেরায় যতটুকু আসতেছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখান দিয়ে কিছু কিছু রুম আছে যার দরজা জানালা নাই, দেওয়াল ভেঙে গেছে, সেটাই শুধু ভিতরে কোটর কোটর বোঝা যাচ্ছে যে এখানে কোনো আর কি ইয়া ছিল, একটা জায়গা ছিল হয়তো লুকানোর বা কি বলে ধন সম্পদ রাখার, গুপ্তধন রাখার, বা অনেক সময় শত্রুদের হাত থেকে বাঁচার জন্য এরকম কোনো কৌশল। রুম একদমই ছোট, শুধু দাঁড়িয়ে থাকা যাবে এরকম অসংখ্য ছোট ছোট রুম আছে। ইয়ে ছিল তো কি যেন অনেক ধ্বংস হয়ে গেছে আর কিছুটা দাঁড়িয়ে আছে। তোমার হচ্ছে হ্যাঁ লুকানোর জায়গা, বুঝছো? দাদা তোর ভাবি ঘুরতে আসলে লাস্টে বলবে কি ভাই এদিকে আসেন এদিকে আসেন ছবি তুলবো ভাঙা বাড়ি ছবি তুলবো। বিড়ি খাওয়া যায়? হ্যাঁ খা বিড়ি খাবো? দেখতো এখানে প্রত্যেকটা ভবনের নাম আছে, কোনটা কোন স্থান সেটাও আছে আর কি। ধ্বংস হয়ে গেছে কিন্তু আগের সেইগুলো। আর এখানে একটা ঝর্ণা সিস্টেম ছিল, হয়তো ফোয়ারা, অন্ধকার ছিল, অপরিষ্কার ছিল। তো ওইটা হয়তো হয়ে গেছে, এটা আবার সংরক্ষণ করার চেষ্টা করতেছে। আবার এর মধ্যে নামার জন্য সিঁড়িও আছে দুই পাশে, এই যে সবাই নামতেছে। রানীরা গোসল করতে আর কি। কত যে সৌন্দর্য ছিল, আর যখন হয়তো এই বাড়ি গম গম ছিল, মানুষে ভর্তি ছিল, তার সৌন্দর্য আরও হয়তো অনেক বেশি ছিল। তো যাই হোক, সব কিছুই একদিন শেষ হয়ে যায়, কোনো কিছুই আর কি ইয়া থাকে না। তো আমরাও সেই ধ্বংসাবশেষ দেখতে আসলাম। বট গাছ ছিল, জিন থাকতো নাকি এখানে। তো এরকম বাড়িতে জিন থাকবে, ভূত থাকবে, এটাই স্বাভাবিক কথা। তো বিশাল আম বাগান, আর এখানে অনেক বড় মাঠ, আর এখানে অনেক মানে মেলার মতো হয়ে গেছে আর কি। এই গাছটা ভিডিও করছি একবার। এখন এনে জিনটা বসবাস করে, তাই না? হ্যাঁ, ওদের কথা ভেবে এই গাছটা এখনো কাটা হয় নাই এবং কাটা হবে না। ও আচ্ছা, সেগুলো ওগুলো নাও। এই যে এই বট গাছে নাকি প্রচুর জিন থাকে। ও এখানে জিনরা থাকবে বলে এই গাছটা কাটা হয় নাই না? জিনদের কথা ভেবে মূলত এই প্রাসাদটাকে ধরে রাখছে। ও এই পাশের এটা সুন্দর। আসলে প্রাকৃতির ভেতরে যে কত সৌন্দর্য লুকিয়ে থাকে, এটা ভাবতে গেলেই আমরা দিশেহারা হয়ে যাব। দর্শকবৃন্দ, কতটুকু মজা দিতে পারলাম জানি না, তারপরেও চেষ্টা করলাম। হয়তো আপনারা অনেক খুশি হয়েছেন বা ভালো লেগেছে আপনাদের। তো এই পর্যন্ত, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।